আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে ইতালীয় গভর্নমেন্ট এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা বৈঠক হয়েছিল। সেটা হচ্ছে ৭৯তম যে অধিবেশনটা হয়েছিল নিউ ইয়র্কে জাতিসংঘের। তো বিশেষ করে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওই সময় বিভিন্ন দেশের আহ, রাষ্ট্রপতি এবং মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং মানে বিশিষ্ট লোকদের সাথে কিন্তু মিটিং করছে। তার মধ্যে হচ্ছে জর্জিয়া মেলোনিও কিন্তু একজন ছিল। তো তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে তাদের একটা নিউজ পোর্টালেই হয়েছে। তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে এবং কনভারসেশনটা হচ্ছে মানে দুই দেশের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক করতে চাচ্ছে। সেটা হচ্ছে আপনার ফ্লুসি অথবা ইটালি এবং বাংলাদেশের মধ্যে শ্রমিক বা লেবার বা যেটা হচ্ছে আনা নেওয়ার ব্যাপারগুলো নিয়ে তাদের একটা কনভারসেশন হয়েছে। সেই কনভারসেশন অনুযায়ী তারা কিছু জিনিস নোট ডাউন করছে দুই দেশের দুইজনই। সো যদি আমি সেটা বলি, তারা বলতেছে দ্য মিটিং অলসো প্রোভাইডেড অ্যান অপরচুনিটি টু ডিসকাস মাইগ্রেশন উইথ the intention being started strength cooperation on this issue in particular by relaunching negotiation to complete a bilateral agreement to the combat irregular migration flow, establish closer cooperation on returns and same time support legal path. এখানে অনেকটা মানে একটা পজিটিভ একটা নেগেটিভ দিক। যেরকম হচ্ছে বায়োলেটারাল তারা একটা এগ্রিমেন্টে মানে যাওয়ার জন্য চিন্তা করতেছে, সেটা হচ্ছে যারা অবৈধভাবে আছে অথবা অবৈধভাবে যারা ঢুকবে। আপনারা জানেন অলরেডি কিন্তু আলবেনিয়াতে অবৈধ লোক পাঠানো হচ্ছে। হয়তো মাঝে মাঝে কিছু নিউজে আসতেছে, কিন্তু মাঝে মাঝে অনেক মানে অলরেডি আলবেনিয়াতে পাঠানো হয়েছে যেটা হয়তো নিউজও করতেছে না। তো ভবিষ্যতে হয়তো নিউজ হবে না, অবৈধ লোকদেরকে ডিরেক্ট পাঠিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ইটালির সাথে একটা বায়োলেটারাল এগ্রিমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে অবৈধ লোকদেরকে রিটার্ন নিতে হইতে পারে বাংলাদেশের গভর্নমেন্টে। আরেকটা হচ্ছে বৈধভাবে একটা কোঅপারেশন হতে চাচ্ছে, যেটা হচ্ছে আপনার বৈধভাবে আসার ক্ষেত্রে তারা আরো পথ সহজ করবে। যেটা কিনা হচ্ছে আপনার তিউনিসিয়া, লাস্ট টাইম যেমন ফ্লুসিতে ইন্ডিয়া এবং অন্যান্য দেশের সাথে একটা বায়োলেটারাল এগ্রিমেন্ট আছে, যারা কিনা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। সেই সুবিধাগুলোর ক্ষেত্রে হচ্ছে দেখা যায় কোটা তাদের বেশি থাকে। যখন ফ্লুসি মানে ডিক্রিত ফ্লুসি আসে, সেই ক্ষেত্রে ওই দেশগুলোর জন্য স্পেসিফিক নর্মাল কোটা ছাড়াও স্পেশাল টাইপের কোটা দিয়ে থাকে। সেটা সিজনাল, নন সিজনাল এবং ডোমেস্টিক এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার কোটার পরিমাণ বেশি হলে আপনার লোক আনাটা সহজ এবং ভালো পরিমাণ লোক আসতে পারবে। তো এই এগ্রিমেন্টটা হতে পারে, তবে এটা লিগালি। তো ইললিগালি আপনাদের জন্য বলবো এটা ভালো কিছু হবে না যদি এগ্রিমেন্টটা হয়। তো ইললিগাল লোকদেরকে তারা রিটার্ন করার মানে চিন্তা ভাবনা করতেছে। যেমন সো যারা ইল্লিগালি আসতে যাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন, আমি আগেও বলছি অনেক ভিডিওতে, একটু কেয়ারফুল থাকবেন। আগের মতো ইটালিতে অবস্থাটা নাই যে আমি ইটালিতে ঢুকলেই আমাকে মানে কোথাও পাঠাবে না। এখন মানে এই সিস্টেমটাই টোটালি চেঞ্জ করে ফেলছে। কারণ ইটালিও ইউরোপিয়ান ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে তারা অনেক মানে চুক্তি করছে, সাইন করছে, এগ্রিমেন্ট গুলা তারা এগ্রি করছে। তো সেই ইউরোপিয়ান আইন অনুযায়ী ইটালি এখন চাইলেও অনেক কিছু করতে পারবে না। আগে যেটা হচ্ছে তারা পারতো যে অবৈধ লোকরা ঢুকছে, তাদেরকে দেখা গেছে যে একটা সময় পর্যন্ত ট্রেন আপ করে কাজের ব্যবস্থা বা অনেক কিছু করে দিছে। দিন দিন দেখা যাচ্ছে ইটালিতে জনসংখ্যা বাড়তেছে, তো সেটাও একটা কারণ। কিন্তু লিগালি যারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো মানে খুবই ভালো একটা জিনিস হতে যাচ্ছে, যেটা কিনা হচ্ছে যদি এগ্রিমেন্ট হয় তাহলে নেক্সট ফ্লুসিতে হয়তো বা বাংলাদেশিদের জন্য একটা ভালো কোঠা থাকবে। এবং এটা হচ্ছে স্পেশাল কোঠা, সেই কোঠাতে হয়তো বা আমাদের জন্য একটু ভালো সুবিধা তৈরি হবে। ওভারঅল এটাই ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।